হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রীহরির কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসি। আজকের আলোচ্য বিষয় কর্মই কি ধর্ম? অবশ্যই কর্মই হচ্ছে ধর্ম, যদি সেই কর্মটা ধর্মের আন্ডারে হয় বা ধর্মের আনুগত্যে হয়, তবে সেটাই কিন্তু ধর্ম। কিন্তু ধর্মের আনুগত্যে না হলে সেই কর্মটা কিন্তু ধর্ম নয়, সেটা অধর্ম। কারণ কি, এই সংসারে কিন্তু আমরা যদি দেখি সবাই কর্ম করছে। কে কর্ম করছে না এই সংসারে? একটা পিপিলিকা থেকে আরম্ভ করে মৌমাছি, প্রজাপতি থেকে আরম্ভ করে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে সাধু থেকে আরম্ভ করে অসাধু থেকে আরম্ভ করে আমরা যাকেই দেখি না কেন সবাই কিন্তু কর্ম করছে। তাহলে কি আমরা বলতে পারি যে কর্মই ধর্ম? তাহলে তো এটা বলতে হবে যে সবাই যেহেতু কর্ম করছে তাহলে সবাই ধর্ম করছে। আর ধর্ম করলে কি হয়? ধর্ম করলে সমাজ নির্মল হয়, সমাজ শান্তিময় হয়, আনন্দপূর্ণ হয়ে ওঠে। কিন্তু তাহলে সবাই যদি ধর্ম করছি আমরা কর্মের মধ্য দিয়ে, তবে এই সংসারে কেন এত অনাচার, কেন এত কান্না, কেন এত হাহাকার, কেন এত দুর্নীতি? এগুলো কেন হচ্ছে? কারণ কি? কারণ সব কর্ম ধর্ম নয়। যদি সেই কর্মটা ধর্মের আনুকূল্যে না হয় বা ধর্মের আন্ডারে না হয়, তাহলে কিন্তু সেই কর্মটা কখনোই ধর্ম হতে পারে না। যেমন চাকরি করলেই কি সেটা সরকারি চাকরি হয়ে যায়? সেই চাকরিটা যদি সরকারের না হয় তবে সেটা সরকারি চাকরি হবে কি করে? সেই চাকরিটা তো সরকারের আন্ডারে হতে হবে, তবে তো সেটা সরকারি চাকরি হবে। আমি চাকরি করছি মানেই আমি সরকারি চাকরি করছি, এমন কিন্তু বলা যায় না। তেমনি কর্ম যদি পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তবে সেটাও কিন্তু ধর্ম নয়। কারণ এই সংসারে কিন্তু আমরা সবাই কর্ম করছি। হ্যাঁ, অনেক আমরা বলে থাকি যে কর্মটাই হচ্ছে ধর্ম, কিন্তু তাদেরকে বুঝতে হবে ভালো করে, অবশ্যই কর্ম ধর্ম, কিন্তু কর্ম যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন যে কর্ম করছো ঠিক কথা, কিন্তু কর্মের স্বরূপকে জেনে তুমি কর্ম করো। কর্মের স্বরূপকে জেনে যদি কর্ম করো তবে তুমি সেটা ধর্ম করছো। যদি কর্মের স্বরূপ না জেনে তুমি কর্ম করো তাহলে কিন্তু সেটা ধর্ম হচ্ছে না। তিনি কর্মের 3 স্বরূপ কি দেখিয়েছেন? কর্মের স্বরূপ দেখিয়েছেন যে কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম কি? যখন আমরা নিজের সন্তুষ্টি বিধানের জন্য করব, স্বার্থের জন্য করব, স্বার্থকেন্দ্রিক কাজ, শুধু আমার ভালো হবে, আমার মঙ্গল হবে, এই হিসাবে যখন আমরা কর্ম করব তখন সেটাকে বলে কর্ম, শুধু কর্ম। অকর্ম কোনটাকে বলে? যখন আমরা পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করব। আমরা যখন পরমেশ্বরকে সন্তুষ্ট করার জন্য কর্ম করব তখন সেই কর্মটা কি হবে? অকর্ম। আর বিকর্ম কি? যখন জগতের অকল্যাণের জন্য আমরা কিছু কর্ম করব তখন সেটা কি হবে? সেটা হবে বিকর্ম। আমি বোম বানাচ্ছি, কি এই বোমের দ্বারা বহু মানুষ নিহত হবে। আর কি হবে? পারমাণবিক বোমা তৈরি করছি, তার সূত্র ফর্মুলা আবিষ্কার করছি। কেন না? আমি যেটা আবিষ্কার করছি তার দ্বারা একটা বোমের দ্বারা কয়েক লক্ষ মানুষ মারা যাবে। তাহলে এটা কি? জগতের অকল্যাণের জন্য হচ্ছে, এটা বিকর্ম। এই বিকর্ম কখনোই ধর্ম হতে পারে না, আর কর্মও কখনো ধর্ম হতে পারে না। যদি আমরা অকর্ম করি, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, তবেই কিন্তু সেটা কি হবে? তবেই কিন্তু সেটা ধর্ম হবে। সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন যে কর্মের স্বরূপ জেনে তুমি কর্ম করো। কারণ আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক নয়, আমাদের কর্মগুলো এক হতে পারে। আমিও রান্না করছি, আপনিও রান্না করছেন, উনিও রান্না করছেন।
আপনি কেন রান্না করছেন? আপনি রান্না করছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমি ভগবানকে প্রসাদ ভোগ নিবেদন করব, ভগবান এগুলো পেয়ে খুব সন্তুষ্ট হবেন, তার সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে এটা কি হয়ে গেল? অকর্ম হয়ে গেল। আর একজন রান্না করছেন কিসের জন্য? তিনি রান্না করছেন নিজের জন্য, নিজের জন্য রান্না করছেন। তাহলে সেটা কি হয়ে গেল? নিজের উদ্দেশ্যে, সেটা কর্ম হয়ে গেল। আর আমি রান্না করছি কারণ কি? আমার শত্রুকে আজকে নিমন্ত্রণ করেছি, ও আসবে, আমি এখানে বিষ দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে আমিও রান্না করলাম, সেটা কিসের জন্য? কারো অমঙ্গলের জন্য, কারো খারাপের জন্য। তাহলে সেটাই কি হয়ে গেল? বিকর্ম। দেখুন, তাহলে তিনজনে কিন্তু একই রান্না করছেন, কিন্তু তিনজনের উদ্দেশ্য তিন রকম। তাই কিন্তু কি হয়ে গেল? একটা হয়ে গেল ধর্ম, আর বাকি দুটো হয়ে গেল অধর্ম। তাহলে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম, আপনি যা ইচ্ছা করুন, চাকরি করুন, ব্যবসা করুন, হ্যাঁ, আরও অন্যান্য যা কিছু আছে করুন, কিন্তু সবটাই যেন হয় কি? ভগবত কেন্দ্রিক, অর্থাৎ ভগবানকে স্মরণ করে। ভগবান বলছেন যে মজ্জার পিতা মনোবুদ্ধি, হে অর্জুন, তুমি আমাতে মন এবং বুদ্ধি অর্পণ করে কর্ম করো। চাকরি করছো, ভগবানের স্মরণ নাও। ব্যবসা করছো, ভগবানের ঠিক স্মরণ নাও। তুমি স্কুলের ছাত্রছাত্রী, হ্যাঁ, তুমিও ভগবানের স্মরণ নিয়ে পড়াশোনা করো। তুমি যা কিছু করছো ভগবানকে স্মরণ করে নিয়ে। কারণ কি? ভগবান আরও এক জায়গায় বলেছেন যে মা মনুস্মর যুদ্ধ চ, আমাদের জীবনটাই কি যুদ্ধের, সংগ্রামের। প্রত্যেকের জীবন একবার যদি ছোট থেকে ভেবে দেখেন, একটা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে না? আমরা সহজে সব কিছু পাই, সহজ, আমাদের জীবন খুব সহজ সরল? একদম নয়, জটিলতায় পরিপূর্ণ। আমি ভাবছি আমার জীবনের জটিলতা সব থেকে বেশি, আপনি ভাবছেন আপনার জীবনের জটিলতা সব থেকে বেশি। প্রকৃতপক্ষে সবার জীবন জটিলতায় পরিপূর্ণ। আমি কেন ভাবি যে আমার জীবনটা সব থেকে জটিল? কারণ আমি আমাকে বেশি ভালোবাসি বলে, অর্থাৎ আমাকে বেশি ভালোবাসি বলে আমার দুঃখটাকে আমি বড় করে দেখছি। আপনাকে আমি ভালোবাসি না, ভালোবাসতে পারিনি, সেই জন্য আপনার দুঃখটাকে গৌণ করে দেখছি। কিন্তু প্রকৃতপক্ষে সবার জীবন হচ্ছে সংগ্রামে পরিপূর্ণ, সবার জীবন জটিলতায় পরিপূর্ণ। তাহলে এই জটিল সংগ্রামময় জীবনে, হ্যাঁ, আপনি কিভাবে এগিয়ে যাবেন? এটা হচ্ছে একটা যুদ্ধ, যেহেতু জীবন যুদ্ধ। তাই কি বলছেন ভগবান? মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে অনুসরণ করে তুমি যুদ্ধ করো, অর্থাৎ আমাকে অনুসরণ করে তুমি জীবনকে অতিবাহিত করো। সদা সর্বদা ভগবানকে চিন্তন করতে করতে, রান্নাটাও করছেন ভগবানকে চিন্তন করতে করতে রান্না করুন, সেই রান্নাটাই প্রসাদে পরিণত হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভগবানকে স্মরণ করতে করতে যাচ্ছেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপ বৃন্দাবন পরিভ্রমণের ফল পেয়ে যাবেন। আপনি যেখানেই হাঁটুন, তারকেশ্বরেই হাঁটুন বা অন্য কোনো আপনার কোনো গ্রামেই হাঁটুন, কি হবে? আপনি যদি ভগবানকে স্মরণ করতে করতে হাঁটেন, প্রত্যেকটা পা ফেলার সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করতে করতে হাঁটেন, তাহলে আপনার সেই যাত্রাটাও তীর্থভ্রমণ হয়ে যায়। এমনই মহাপ্রভুর নির্দেশ দিয়েছে। তাহলে আপনি হাজার হাজার টাকা খরচ করে তীর্থভ্রমণ করতে কবে যাবেন তার ঠিক নেই, ততদিনে তীর্থভ্রমণ হবে, কিন্তু আপনি সদা সর্বদা তীর্থভ্রমণ করতে পারেন। এইভাবে প্রত্যেকটা পদক্ষেপে ভগবানকে স্মরণ করতে করতে যাওয়া। মীরাবাই যেমন, তিনি বৃন্দাবনের পথে পথে, হ্যাঁ, ভ্রমণ করেছিলেন হা কৃষ্ণ বলে, কিন্তু একবারেই তিনি বৃন্দাবনে পৌঁছে যাননি। তার আগে তিনি কি করেছেন? তার আগে, হ্যাঁ, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তার বিবাহ হয়েছিল, সেখানের প্রত্যেকটা পদক্ষেপে তিনি সেই শ্রীকৃষ্ণকে অনুসরণ করে, তাকে স্মরণ করেই তিনি জীবনকে অতিবাহিত করেছেন। সেই জন্য তার সমগ্র জীবনটাই তীর্থময় হয়ে গেছে, তীর্থময় হয়ে গেছে। তাহলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপই ভগবতময় হয়ে যাবে, বা প্রত্যেকটা কর্মই আমাদের ধর্ম হয়ে যাবে, যদি আমরা তাকে স্মরণ করতে করতে কাজ করি, তাকে স্মরণ করতে করতে আমরা পথ চলি। এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, ভাগবতীয় কথা, যে সব কর্মই ধর্ম। ঠিক কথা। কোন দিক থেকে? যখন আমরা ভগবানের সঙ্গে সেই কর্মটাকে যুক্ত করতে পারবো, যুক্ত করে যখন আমি কর্ম করব,
তখনই সেই কর্মটা ধর্মে পরিণত হয়ে যাবে, নচেত কিন্তু নয়। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।